হযরত মাওলানা মুফতি মুজাম্মিল হক রেজা আল হাবিবি সাহেব, মুফতি মুজাম্মিল হক রেজা আল হাবিবি সাহেব হুজুরকে হুজুরের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تموتن إلا وأنتم مسلمون. وقال أيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীজি রায় রোজা পাখে কিসের আওয়াজ শোনা যায়। গুনগুন সুরে কাঁদেন নবীজি শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allah 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 Allah
আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 কাউকে রাখো গস্তলত মৌলা কাউকে রাখো বালাখানায় কাউকে রাখো গস্তলত মৌলা কাউকে রাখো বালাখানায় আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে আমার রবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করেছেন, মহব্বত করেছেন, মায়া করে মহব্বত করে পৃথিবীর মধ্যে মানুষগুলা, কত মানুষ অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে রয়েছেন, কথা বলুন ঠিক কিনা? কত মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালের সিটের মধ্যে চটপট করতেছে, কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু থেকে আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থ রাখিয়া আমাদের এই জীবনের মধ্যে আতুকুরা আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত নূরে মদিনা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী, বলুন কি ঈদে, জুড়ে বলুন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের যে এই বিশাল আয়োজন, বিশাল মাহফিলের আয়োজন, উক্ত মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন আল্লাহ। নিশ্চয় আমাদেরকে পছন্দ করেছেন, এই জন্য আসার বসার তৌফিক দান করেছেন, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যদি পছন্দ না করতেন, আল্লাহ যদি মায়া না করতেন, মহব্বত না করতেন, আল্লাহ বলেন আমি যাদেরকে ইচ্ছা হেদায়েত দান করি, আমি যাকে ইচ্ছা আবার গুমরাহি করি, পথভ্রষ্ট করি, আমি যাকে ইচ্ছা হেদায়েত দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় আপনাকে হেদায়েত দিতে পারে, আমাকে হেদায়েত দিতে পারে, আরেকজনকে হেদায়েত দিতে পারে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাবার আমার, গভীর মনোযোগ। নবীর মাহফিলে সবাইকে আল্লাহ গ্রহণ করে না, কথা বলুন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও আমার বান্দা তুমি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সংক্ষেপে কয়েকটি কথা বলবো। আজকে আমাদের এই মাহফিলে বুজুর্গানে দিন আসবেন, তাদের মূল্যবান কথাগুলো আপনারা শুনবেন, আশা করি অন্তরের খোরাক হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান হয়েছো। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কি না হইয়া? কথা বলুন, কি না হইয়া? মুসলমান না হইয়া। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কি আমরা কি মুসলমান না? আমরা যে এই মজলিসে আসলাম, আমরা কি মুসলমান না? কোরআন কি বলে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না।
মুসলমান হইয়া মৃত্যুবরণ করার কথা বলেছেন। মুসলমান হইতে গেলে 5টা জিনিস লাগে। কয়টা? কথা বলুন, কয়টা? 5টা জিনিস লাগে। 1 নম্বরে ঈমান লাগবে। নাম্বার 1 ঈমান। কথা বলুন, নাম্বার 1। আমার পূর্বে আলোচনা করে গিয়েছেন, নাম্বার 1 ঈমান। নামাজের টাইম মনে হয় আজানের টাইম হয়েছে, সময় সংকীর্ণ। আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে ঈমান, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে সম্পদওয়ালা হইলে হজ করতে হবে, সম্পদওয়ালা হইলে যাকাত দিতে হবে। তো সর্বপ্রথমে কাজ হলো ঈমান। আর ঈমানকে মজবুত করার জন্য রাসূলের এই মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করবে না, বুঝে নেবেন তাদের অন্তরের ভিতরে বক্রতা আছে, অন্তরের ভিতরে নেফাকি আছে, অন্তরের ভিতরে রাসূলের প্রতি বিদ্বেষ আছে। আর যাদের প্রতি রাসূলের প্রতি বিদ্বেষ আছে তারা কোনোদিন মুমিন হতে পারবে। আর ইমানদার না হইতে পারলে আল্লাহ যে বলছেন মুসলমান হওয়ার কথা, মুসলমান হতে পারবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।